নমস্কার, এরূপচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে আগামী ৩রা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের বাজেট পেশ হবে বিধানসভায়। যদিও এটি পূর্ণাঙ্গ বাজেট নয়, আপৎকালীন বাজেট, যেহেতু এই বছরই বিধানসভা ভোট হতে চলেছে। তার আগে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ, যেখানে পার্শ্ব শিক্ষক, এসএস কেমিস্ট্রির শিক্ষক, পৌরসভা মাদ্রাসার এসএস কেমিস্ট্রির শিক্ষক এবং সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের সম্মিলিত যে যৌথ মঞ্চ, সেই মঞ্চের ডাক দেওয়া হয়েছিল বিধানসভা অভিযানের বেতন বৃদ্ধি ও অন্যান্য সুবিধার জন্য গত 28শে জানুয়ারি। কিন্তু পুলিশি পারমিশন না পাওয়ার কারণে সেটিকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছিল 31শে জানুয়ারিতে, অর্থাৎ আগামী 31শে জানুয়ারি। কিন্তু তখনও পুলিশি পারমিশন পাওয়া যায়নি। তাই পুলিশি পারমিশন পাওয়া গেছে আগামী 5ই ফেব্রুয়ারি। সেই মতো সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সেই সমস্ত শিক্ষক কর্মচারীর উদ্দেশ্যে যারা সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের অধীনে রয়েছেন, পাশাপাশি সাধারণ শিক্ষক বা কর্মচারী রয়েছেন, তাদের উদ্দেশ্যে যাতে 31 জানুয়ারির পরিবর্তে 5ই ফেব্রুয়ারি কলকাতার রানী রাসমণি রোডে তারা উপস্থিত হন এবং সেখানেই অধিকার যাত্রা এবং বিধানসভা অভিযানের কর্মসূচি পালন করা হবে। তো তাদের যে একটি যৌথ বিবৃতি রয়েছে তাতে কি লেখা আছে আমি সেটি পড়ে শোনাই। প্রিয় সাথী, পরিবর্তিত পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে আগামী 31শে জানুয়ারি আমাদের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেই কর্মসূচি স্থগিত রেখে তার পরিবর্তে আগামী 5/2/2026 বৃহস্পতিবার সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকলের বেতন বৃদ্ধির ফাইল ঘোষণা ও কার্যকারী করার দাবিতে শিয়ালদহ থেকে রানী রাসমণি রোড পর্যন্ত অধিকার যাত্রা ও বিধানসভা অভিযান হবে। সমগ্র শিক্ষার বাঁচাও মঞ্চের সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানাই। জমায়েত শিয়ালদহ, বেলা 11টা। সংগ্রামী অভিনন্দন সহ মনোরঞ্জন মণ্ডল, শামীম আক্তার, পরিতোষ ঘোষাল, নন্দদুলাল দাস, নাজমুল হক লস্কর, সুজিত ভট্টাচার্য, সুনীত সরকার, বুদ্ধদেব সরকার, সঞ্জয় গুহ, এই যে সদস্যের বা কর্মকর্তাদের নাম। তো প্রত্যেকেরই আশা যে আগামী অন্তর্বর্তী বাজেট পেশ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কিছু একটা ভালো ঘোষণা করবেন, যে বেতন বৃদ্ধি অথবা পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু। কি ঘোষণা করবেন এখনো পর্যন্ত তা সকলেরই অজানা। আদৌ ঘোষণা করবেন কি না কিছু তাও অজানা। তবুও বাজেট 3 তারিখ, আমার মনে হয় সেই দিকে তাকিয়েই এই অভিযান পিছিয়ে নেওয়া হলো। যদি ভালো কিছু হয় ভবিষ্যতে, অর্থাৎ সেই বাজেটেই, তাহলে সেই অভিযান পরিবর্তনও হতে পারে হয়তো। আমি বলছি যে পরিবর্তন হবে তেমন নয়, তবে যদি কিছু না হয়ে থাকে বা পরিবর্তন না হয় তাহলে প্রত্যেকেই যেন সেখানে উপস্থিত হন, সেই আবেদন তারা যেমন রাখছেন আমিও আপনাদের কাছে সেই আবেদন তুলে ধরলাম সকলের সামনে, যাতে এই সমস্ত বঞ্চিত শিক্ষক এবং কর্মীরা আগামী দিনে বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে কোনো রকমভাবে বঞ্চিত না হয় তার লক্ষ্যে। আশা করব এই অভিযান সফল হবে এবং তাদের যে দাবি সে দাবিও সরকারের পক্ষ থেকে সামগ্রিকভাবে মেটানো না হলেও বা সম্পূর্ণভাবে মেটানো না হলেও আংশিকভাবেও মেটানোর ব্যবস্থা করবে। এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।